জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশের মতো উত্তাল ছিল হবিগঞ্জ। সরকার পতনের আন্দোলনে নেমেছিল ছাত্র জনতা। তখন পুলিশের গুলি ও স্বৈরাচারী আওয়ামী লীগ ছাত্রলীগের হাতে শহীদ হন ১৫ জন। স্বজন হত্যার দ্রুত বিচার চায় পরিবারগুলো। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় রাস্তায় নেমে এসেছিল ছাত্র জনতা। ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের দিন পুলিশের গুলিতে শহীদ হয় স্কুল ছাত্র আনাস মিয়া, মাদ্রাসা ছাত্র আশরাফুল আলম ও শ্রমিক মোজাক্কির মিয়া, শেখ নয়ন মিয়া, সাংবাদিক সোহেল আখিঞ্জি সহ ৯ জন। বানিয়াচংয়ের ৯ জন সহ জেলায় মোট শহীদ ১৫ জন। এই হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নিতে পারছেন না শহীদদের পরিবার। আমরা স্মৃতি এটা বলতে পারছি না। আমার ভাই কত কষ্ট করে মারা গেছে, আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে। আন্দোলনে যাওয়ার পরে আমার স্বামী পুলিশের গুলিতে আঘাত লাগে মারা গেছে থানার ভিতরে। হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি তাদের। আমি এটা বিচার পাইতাম, আমার আত্মাটা শান্তি পাইতো, আমার পুতের আত্মাটাও শান্তি পাইতো। আমার এটাই দাবি, আমার ছেলের হত্যাকারীর বিচার হইতো। প্রত্যেক শহীদের পরিবারের পুনর্বাসন সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের খোঁজখবর রাখছি। ইতিমধ্যে সরকার থেকে যে সঞ্চয়পত্র দিয়েছে ১০ লাখ টাকা করে, সেটা বিতরণ করেছি এবং আমাদের জেলা প্রশাসন থেকেও প্রত্যেক আহতদের এবং যারা শহীদ হয়েছেন পরিবারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তারা যাতে ভালো থাকে সেই বিষয়ে আমরা খোঁজখবর রাখছি। জুলাই অভ্যুত্থানে হবিগঞ্জে আহত হন অন্তত ৫০০ জন। সুচিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।